বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি। সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে ভালোবাসার মানুষকে কেহ আলাদা করিতে পারিবে না আপনার কাছ থেকে, ও আপনার ভালোবাসার মানুষকে, স্ত্রীকে বা স্বামীকে 24 ঘন্টায় ভালোবেসে ভালোবাসার মানুষকে আপনার কাছে ফিরে আনিতে পারিবেন বা ফিরে আসবে। আপনার ভালোবাসার মানুষকে শয়তানি তাবিজ দিয়ে উপস্থিত করিতে পারিবেন তার হৃদয়ে অন্তরে আপনার ভালোবাসা মহব্বত পয়দা করে দিয়ে শয়তানি তাবিজ দিয়ে তাকে আপনার কাছে উপস্থিত করিতে পারিবেন ও বিবাহ শাদী করে নিতে পারিবেন। একটি ভিডিওতে আপনি 3টি নকশা ও 3টি নকশারই নিয়ম পেয়ে যাবেন। যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন, আমি তাদের সকলকে অনুরোধ করে বলছি, সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন। আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহা হলে আমি যে ভিডিও ছাড়ব সর্বপ্রথমে আপনার কাছে চলে যাবে, আপনি দেখতে পারবেন। যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন, আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন। এবার নকশা 3টি ও কালাম 3টি দেখুন, তারপরে আমি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এরকম করে নিয়মগুলো বলে দিব। ভালো করে দেখুন, এই সেই 3টি নকশা 1 2 3 আছে। একটি ভিডিওতে 3টি নকশা ও 3টি নিয়ম পেয়ে যাবেন। নিয়মটি শোনার আগে আমার ঠিকানাটি ধৈর্য সহকারে আমার ভিডিওর সাথে আমার সাথে থেকে শুনে নিন। আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল টাকার বিনিময়ে যে কোনো তাবিজ কবজ ঝাড়ফুঁক ইত্যাদি করে থাকি। টাকার বিনিময়ে আপনি আমার কাছ থেকে যে কোনো কাজকর্ম করে নিতে পারবেন। স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে 01727275341। ঠিকানাটা আমার বলছি, দেশিপাড়া টেলাসের পাশে, মধ্যপাড়া, জয়দেবপুর, গাজীপুর। আপনি আমাকে 1 তারিখ থেকে 15 তারিখে জয়দেবপুর, গাজীপুর, দেশিপাড়াতে পাবেন। 16 তারিখ থেকে 30 তারিখে আপনি আমাকে পাবেন ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ ইকুরিয়া ঈদগাহের পশ্চিম পাশে মৃত মাহতাবুদ্দিনের বাড়িতে, 2 নম্বর ইশা বাড়িতে বসে আমি রুগী দেখি। ঢাকার বাড়িটি আমার নিজের বাড়ি। যাই হোক, এবার নিয়মটি বলছি। প্রথম নকশার নিয়মটি আমি বলছি। ভালোবাসার মানুষকে, আপনার স্ত্রীকে, স্বামীকে অথবা প্রেমিক প্রেমিকাকে একবার ভালোবাসা হয়ে গেলে এই কালাম দিয়ে একবার ভালোবাসা হয়ে গেলে পৃথিবীতে এমন কোনো ওঝাবাজ্যা নাই আপনার সেই ভালোবাসাকে আলাদা করে দেয়। 1 নম্বর নকশার নিয়মটি ভালো করে শুনে নিন। ভালোবাসার মানুষকে কেউ আলাদা করতে পারবে না। নকশাটি আপনি যে কোনো সাদা কাগজে কলম দিয়ে অঙ্কন করবেন বা লিখবেন। লিখা হয়ে গেলে নকশার নিচে আপনি আলহুব ও আলাহুব এইভাবে লিখবেন। আলহুব আলাহুব এইভাবে লেখা হয়ে গেলে আলহুবের নিচে যাকে আপনি ভালোবাসেন তার নাম, তার মার নাম, আলাহুবের নিচে আপনার নাম, আপনার মার নাম লিখবেন। লিখা হইলে এটাকে আপনি আগুনে পুড়িয়ে দিবেন। এই কাজটি রাত্রের বেলা করবেন। সন্ধ্যার পরে
আপনি যখনই করেন এভাবে করলে আপনার কাজটি হয়ে যাবে। যারা নাকি দূর দূরান্তে বসবাস করেন বা বাংলাদেশের বাইরে বসবাস করেন, বাঙালি আমার কাছে আসতে পারবেন না, তারা আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে, ইমোতে হোয়াটসঅ্যাপে নাম টামগুলো পাঠিয়ে দিলে আর বিকাশে টাকা পাঠিয়ে দিলে আমি এখানে বসেই আপনার কাজকর্মগুলো করে দিতে পারবো ইনশাল্লাহ। আপনি যেখানে সেখানে কাজকর্ম করে আপনি ধোঁকা খেয়েছেন, আমি আপনাকে বলবো আপনার কাছে যদি টাকা থেকে থাকে জীবনের শেষ চিকিৎসা মনে করে আপনি আমার দ্বারা চিকিৎসা করান, আমি আপনাকে ঠকাবো না। যাই হোক, এবার দ্বিতীয় নম্বর 2 নম্বর নকশার নিয়মটি বলছি। দ্বিতীয় নম্বর নকশাটি দিয়ে কাজকর্ম করলে 24 ঘন্টায় আপনার ভালোবাসার মানুষটি আপনার কাছে চলে আসতে বাধ্য থাকিবে। 24 ঘন্টায় ভালোবাসার মানুষ আপনার কাছে সারা জীবনের জন্য চলে আসবে। আপনি যে কোনো সাদা কাগজের মধ্যে কালি দিয়ে, কলম দিয়ে, মার্কার দিয়ে, যেটা দিয়ে খুশি আপনি এই নকশাটি অঙ্কন করবেন বা লিখবেন বা বানাইবেন। বানানো হইলে পরে নকশার নিচে আলহুব আর বাম পাশে আলহুব আর ডান দিকে আলাহুব, বাম দিকে আলাহুব আর ডান দিকে আলহুব নকশার নিচে লিখতে হবে। লিখা হইলে পরে আপনি যাকে 24 ঘন্টার ভিতরে উপস্থিত করতে চাচ্ছেন, ভালোবাসেন, তার নাম, তার মায়ের নাম লিখবেন আর আলাহুবের নিচে আপনার নাম, আপনার মায়ের নাম লিখবেন। এইভাবে লিখা হয়ে গেলে আপনি এই নকশাটিকে 2 বেলা আগুনে পুরাবেন, একটি সকালে পুরাবেন, একটি রাত্রে পুরাবেন। এভাবে আপনি 2 বেলা পুরালে 24 ঘন্টার ভিতরে আপনার ভালোবাসার মানুষ, দিলের মানুষ, অন্তরের মানুষ, স্ত্রী, স্বামী 24 ঘন্টায় আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। যারা নাকি নামাজ পড়েন না, আমি তাদেরকে রিকোয়েস্ট করব 5 জায়গানা নামাজ পড়ার চেষ্টা করুন। নামাজ পড়লে মন ভালো থাকে, দিল ভালো থাকে, অন্তর ভালো থাকে, গুনাহ থেকে বেঁচে থাকা যায়। এবার আমি 3 নম্বর নিয়মটি আপনাকে বলবো। 3 নম্বর তাবিজটি হচ্ছে শয়তানি তাবিজ। আপনি জিন বলেন আর শয়তান বলেন, যেটাই বলেন, জিনদের মধ্যে যেগুলো খারাপ খারাপ আছে তাদেরকে শয়তান জিন বলা হয়ে থাকে বা শয়তানি বলা হয়ে থাকে। এই শয়তানি তাবিজটি আপনি করার সাথে সাথে আপনার আশেক, দেওয়ানা, মাসেক হয়ে যাবে আপনার ভালোবাসার মানুষ। এবার নিয়মটি শুনুন। 3 নম্বর নকশার নিয়মটি আমি আপনাকে বলছি। এই নকশাটি যে কোনো কালি দিয়ে আপনি একটি ঘরের মধ্যে একাকী বসে ধূপ, দীপ, আগরবাতি জ্বালিয়ে, আপনি মোম জ্বালিয়ে এই নকশাটি অঙ্কন করবেন। লাইটের আগুন বা কেরোসিনের বা হারিকেনের আগুন জ্বালিয়ে এই নকশাটি অঙ্কন করবেন না। শয়তানি নকশাটি অঙ্কন করবেন ধূপ, দীপ জ্বালিয়ে, আগরবাতি জ্বালিয়ে, শুধু মোমের আলোতে এই নকশাটি অঙ্কন করবেন। তাহা হলে আপনার কাজ করবে। লাইটের আলোতে বা কুপি ল্যাম্পে বা হারিকেনে যদি করতে যান, আপনার নকশাটি কাজ নাও করতে পারে। এভাবেই লেখা আছে বই কিতাবে। যাই হোক, এই নকশাটি লেখা হইলে পরে নকশার নিচে লিখবেন আলহুব আর হইল আলাহুব। নকশার নিচে আলহুব, আলাহুব লেখা হইলে পরে অথবা ফালান বিন ফালান আপনি লিখতে পারেন। লেখা হইলে পরে আলহুব যেখানে লিখেছেন সেখানে আপনার ভালোবাসার মানুষ, স্ত্রী, স্বামী, যাকেই আপনি ভালোবাসেন তার নাম, তার মার নাম লিখতে হবে। আলাহুব যেখানে লেখা আছে
সেখানে আপনার নাম, আপনার মার নাম লিখতে হবে। লিখা হয়ে গেলে এই নকশাটি যদি আপনি পুরুষ মানুষ হয়ে থাকেন, মেয়ের জন্য করেছেন, তাহলে আপনার ডান পায়ের জুতা দিয়ে এই নকশাটির উপরে 7টি বাড়ি দিতে হবে এবং বলে দিতে হবে, উমুকের বেটি উমুক, যাও শয়তান, তাকে আমার ভালোবাসার প্রেমে মহব্বতে আবদ্ধ করে তাকে আমার কাছে নিয়ে আসো। আর যদি আপনি মেয়ে মানুষ হয়ে থাকেন, তাহলে আপনার বাম পায়ের জুতাটি দিয়ে এই নকশার উপরে 7টি বাড়ি দিবেন। বাড়ি দেওয়ার সময় আপনি বলবেন, উমুকের বেটা উমুক, উমুকের দিলে অন্তরে মহব্বত পয়দা করে যাও শয়তান, তুমি তাকে আমার কাছে নিয়ে আসো পাগল করে। এভাবে যখন আপনি 7টি বাড়ি দিয়ে এই কথাটি বলে দিবেন, তখন শয়তান তাকে আপনার ভালোবাসা মহব্বতে পাগল দেওয়ানা আশেক করে আপনার কাছে নিয়ে আসিবে। এই নকশাটি 7টি বাড়ি দেওয়া হইলে এই নকশাটিকে বাস করে পাথর চাপা দিয়ে দিবেন। এই নকশাটিকে বাস করে পাথর চাপা দিয়ে দিবেন, অথবা পাথর না পাইলে একটি ইটার নিচে রেখে তার উপরে আরো 4-5টা ইটা দিয়ে বেশি করে চাপা দিয়ে দিবেন। 7 দিনের দিন এই নকশাটিকে উঠিয়ে আপনি নদী পাইলে নদীতে ভাসিয়ে দিবেন। আর যদি না পাওয়া যায়, আপনার ঘরে চাপা দিয়ে রাখলেও কাজ হবে। এ বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।